কি বন্ধুরা, তোমরা কি একে অপরকে খোঁচা দিচ্ছ না দিচ্ছ না? দেওয়া ভালো না খারাপ সেটাই বুঝতে পারছো না? তাহলে আজকের আলোচনা হবে পোক পোক ব্যাক। পোক করা কি ভালো না খারাপ? পোক করলে আমাদের কি কি সুবিধা পাওয়া যায় বা কি কি অসুবিধা হয়, তাহলে এই নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি তনুশ্রী চলে এসেছি তোমাদের সঙ্গে পোক পোক ব্যাক সংক্রান্ত কিছু আলোচনা করার জন্য। পোক করা ভালো না খারাপ, কিভাবে করতে হয়, কখন করবো, কতজনকে একসাথে করবো, সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবে তোমরা এই ভিডিওটাতে। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলবো পোক কি। পোক করা হচ্ছে কাউকে হালকা করে নক করা, টিটি নক নক, এভাবে কাউকে খোঁচা দেওয়া। কারোর কাছে তোমার নোটিফিকেশন যাচ্ছে না, কারোর কাছে তোমার পোস্ট যাচ্ছে না, বা তার পোস্ট তোমার কাছে আসছে না, তখন তোমরা কি করবে? খোঁচা 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 দেবে। ইয়েস, খোঁচা দেবে। এটাই হচ্ছে পোক পোক ব্যাক। তাহলে প্রথমেই তোমাদেরকে বলবো এর কিছু সুবিধা অসুবিধা, কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। তাহলে প্রথমেই চলো এগুলো আমরা জেনে নিই। এই কথাগুলো কিন্তু মোটেও আমার নয়, কথাগুলো কে বলেছে তোমরা তো জানো, মেটা। তাহলে প্রথমেই বলবো তোমাদেরকে এর সুবিধা। ফার্স্ট, 1 নম্বর সুবিধা হচ্ছে ক্যাজুয়াল গ্রিটিং। ক্যাজুয়াল গ্রিটিং মানে জানোই যে আমরা যেমন হাই হ্যালো বলি, এইভাবে পোক করার মাধ্যমে তার কাছে কি হয়, একটা নোটিফিকেশন চায় যে সে তাকে পোক করেছে বা তুমি তাকে পোক করেছো, সে তোমাকে পোক করেছে। তার কাছে একটা নোটিফিকেশন গেল, সে তোমাকে হাই হ্যালো বলতে আসবে, তুমি তাকে হাই হ্যালো বলেছো, সে তোমাকে হাই হ্যালো বলবে। 2 নম্বর পয়েন্ট এখানে বলছে আইস ব্রেক, মানে আমাদের মধ্যে একটা বরফের পাথর দাঁড়িয়ে গেছিল, সেটাকে ব্রেক করলাম আমরা। কিভাবে? না পোকের মাধ্যমে। আমি তোমাকে পোক করলাম, তুমি আমাকে পোক ব্যাক করলে, দুজনের মধ্যে কি একটু কথোপকথন শুরু হলো মজার ছলে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্লেফুল জেস্টার। সেম জিনিস, মজার ছলে একে অপরকে অভিবাদন জানানো, হাই হ্যালো বলা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কুইক চেকিং। কুইক চেকিংস মানে হচ্ছে এটা দ্রুত কাউকে হাই হ্যালো বলার পদ্ধতি। খুব তাড়াতাড়ি তুমি অনেকজনকে একসাথে পোক করতে পারবে। অনেকজনকে একসাথে পোক করলে কি হবে, অনেকজনের কাছে একসাথে তোমার নোটিফিকেশন যাবে যে তুমি তাদেরকে হাই হ্যালো বলছো, পোক করছো, তার সাথে কথা বলতে চাইছো। এগুলো তো তোমাদেরকে সুবিধা বললাম। এবারে সুবিধাটা যখন শুনলে তখন ভালো দিক কি, এটাকে ভালোভাবে তোমরা কিভাবে কাজে লাগাতে পারো, না এঙ্গেজমেন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। তুমি তোমার পোস্ট ধরো কারোর কাছে যাচ্ছে না, কারোর পোস্ট তোমাদের কাছে আসছে না, কি করবে? তুমি তাকে পোক করলে, সে তোমাকে পোক ব্যাক করলো, নোটিফিকেশন এলো, তাহলে তুমি সেই নোটিফিকেশন ধরে তার বাড়ি চলে গেলে, তার বাড়ি গিয়ে তাকে কত পোস্ট দেখলে, রিলস দেখলে, ভিডিওস দেখলে, তাকে কতগুলো লাইক কমেন্ট করে এলে, সেও তোমার বাড়ি এলো তোমার নোটিফিকেশন পেয়ে, সে এসে তোমার সব পোস্ট দেখলো, লাইক কমেন্ট করলো। এতে কি হলো, দুজনের মধ্যে এঙ্গেজমেন্টটা আবার বেড়ে গেল, আবার দুজনের পোস্ট দুজনের সামনে আসতে শুরু করবে। তাহলে কেউ কাউকে ডাক না করে পোক করো, পোক ব্যাক করো। 2 নম্বর ভালো দিক কি বলছে, যে নোটিফিকেশন, তোমাদের তো বলেই দিলাম, নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন পেলেই তো তোমরা তার বাড়ি যেতে পারবে, এতে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচটাও বাড়বে। যতটা রিচ তোমাদের ডাউন হচ্ছিল, কারোর কাছে তোমাদের পোস্ট যাচ্ছিল না, এবার থেকে তোমাদের পোস্টগুলো আবার তাদের সামনে যেতে শুরু করবে। 3 নম্বর পয়েন্ট বলছে লাইট হার্টেড ইন্টারাকশন। পোকের মাধ্যমে কিন্তু আমরা অনেক কথোপকথন বলতে পারি না, পোকের মাধ্যমে শুধু পোক করা হয়, শুধু এইভাবে একটা খোঁচা দেওয়া হয়, সেও তোমাকে এইভাবে পোক ব্যাক করে একটা খোঁচা দিতে পারবে, এইটুকুই। কিন্তু এই নোটিফিকেশনটা হচ্ছে খুবই দামি, তাই এটাকে বলছে লাইট হার্টেড ইন্টারাকশন। খুব সামান্য একটা হাই হ্যালো নোটিফিকেশনের জন্য তোমরা একে অপরের বাড়ি গিয়ে ঘুরে আসতে পারবে। তোমাদেরকে তাহলে সুবিধাগুলো বললাম, সুবিধাগুলো কিভাবে কাজে লাগবে তার ভালো দিকটা বললাম। এবার খারাপ দিকটা সেরকম কিছু নেই, তবুও তোমাদেরকে জানাই। এখানে খারাপ দিক যেমন বলেছে 3টে, ডিস্ট্রাকশন, ল্যাক অফ সাবস্টেন্স আর স্প্যাম। না ডিস্ট্রাকশন কি, যে একটা ক্রিয়েটারের কাছে যদি প্রচুর, যখন সে বড় ক্রিয়েটার হয়ে যায় তখন তার কাছে প্রচুর প্রচুর এইভাবে যদি পোক আসতে শুরু করে, তাহলে সে ডিস্ট্রাক্ট হবে, সে কাজে মন দিতে পারবে না। বারবার যদি পোকেরই নোটিফিকেশন আসে, তাহলে সে কাজে হ্যাম্পার হবে তার। সেই জন্য এটাকে বলছে ডিস্ট্রাকশন। এটা একটা খারাপ দিক হতে পারে। 2 নম্বর খারাপ দিক হচ্ছে ল্যাক অফ সাবস্টেন্স। যেহেতু এটার মাধ্যমে বেশি কিছু কথা বলা যায় না, হাই হ্যালোটুকুও হয় না, শুধুমাত্র পোক করে একটা নোটিফিকেশন যাওয়া, তার জন্য অনেকে বিরক্ত হতে পারে। বড় বড় ক্রিয়েটারদেরকে সবাই যদি এভাবে পোক করতে শুরু করে, তাহলে তো তারা বিরক্ত হয়ে যেতে পারে। এটাই বলছে ল্যাক অফ সাবস্টেন্স। এই যেখানে তোমাদের কোনো রকম কথাবার্তা হচ্ছে না, তুমি যদি পোক করে যদি কোনো মেসেজ করতে পারতে, তাহলে না একটা কথাবার্তা শুরু হতো। তাই এটা একটা খারাপ দিক হতে পারে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্প্যাম। এবার যদি তুমি একসাথে প্রচুর 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 পোক করো, তাহলে এটা হ্যারাসমেন্ট হচ্ছে ক্রিয়েটারের দিকে, সেই জন্য এগুলোকে স্প্যাম হিসাবে ধরে নেয়। এত এত যদি পোক ব্যাক হয়। আর পোক ব্যাক করার নিয়ম আছে, যে তুমি একসাথে অনেকজনকে যদি পোক করে দিলে বা পোক ব্যাক করে দিলে, তাতে কিন্তু স্প্যাম হিসাবে কাউন্ট হয়ে যাবে, তখন কিন্তু ফেসবুক থেকে আবার তোমাকে রেস্ট্রিক্টেড করে দেবে। এখন তো দেখতেই পাচ্ছ ফেসবুক থেকে কোনো রকম একটু এদিক থেকে এদিক হলেই সবকিছুতে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। তাই সাবধানে করবে, পোক করবে, পোক ব্যাক করবে। তোমাদেরকে আগেও বলেছি, পোক পোক ব্যাক খুব সাবধানে করবে, কয়েকজন করে করবে, কিছুক্ষণের ইন্টারভ্যালে করবে। কিছুক্ষণ পর করলে, আবার কিছুক্ষণ কোনো কাজ করলে, তার কিছুক্ষণ বাদে আবার করলে, যারা যারা পোক করেছে যাদেরকে তুমি পোক করতে চাও তাদেরকে। তো চলো পোক পোক ব্যাক সম্বন্ধে সুবিধা অসুবিধা, ভালো দিক খারাপ দিক সব তোমাদেরকে বললাম। এবারে পোক পোক ব্যাক করবে কি করে, এটাও তো অনেকে জিজ্ঞাসা করছিলে, এটাও তো তোমরা খুঁজে পাচ্ছ না। তাহলে চলো স্ক্রিনের মাধ্যমে তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তাহলে ফার্স্ট তোমরা ফেসবুক অফিসিয়াল যে পেজ সেটা ওপেন করলে, দেখো ওপরে সার্চ অপশনটাতে ক্লিক করো। সার্চ অপশনে ক্লিক করলে ওখানে লেখো পোক,
জাস্ট পোক লিখলেই হবে, বা পোক ইন ফেসবুক এটা লেখো। দেখো, লিখে সার্চ করো, সার্চ করার সাথে সাথে আমাদেরকে কি দেখাচ্ছে উপরে, এইভাবে পোকের অপশন চলে আসছে, পোক লেখা চলে আসছে, সেটাতে ক্লিক করো। এবার এখানে ক্লিক করলেই তোমরা কি দেখতে পাবে, দেখো এখানে আমাদের কতজন পোক করে রেখেছে। তাহলে তাদেরকে আমি কি করবো, একে একে তাদেরকে পোক ব্যাক করবো, তাদেরকে পোক ব্যাক করে দিলাম। এবার তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে, নিচে আসলে দেখো দেখাচ্ছে সাজেস্টেড ফলো। এখানে তুমি কাদেরকে প্রথম আগে থেকে পোক করতে চাও তাদেরকে পোক করতে পারো, তাহলে তাদের নাম দেখে দেখে তুমি তাদেরকে পোক করে দাও, তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তারা তোমাকেও পোক ব্যাক করবে, তারা তোমাকেও তোমার পোস্ট দেখে যাবে, তুমিও তাদের পোস্ট দেখতে পারবে তাদের নোটিফিকেশন থেকে। এভাবে দুজনের মধ্যে এঙ্গেজমেন্ট আবার আগের মতন হয়ে যাবে, আবার একে অপরের পোস্ট একে অপরের সামনে আসতে শুরু করবে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একটুও ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, শেয়ার করলে অবশ্যই আমাকে জানাবে। আর নতুন নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু লাইক করে পেজটাকে ফলো করে দিও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।